ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশ। অ্যাগ্রেসিভ বা পজিটিভ ক্রিকেট খেলার মানসিকতা নেই, ছেলেদের আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। কথাগুলো বলেছেন প্রখ্যাত ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। যুক্তরাষ্ট্রকে জিম্বাবুয়ের চেয়ে বেটার টিম মনে করেন তিনি। হাসান মেহেদীর 3 পর্বের ধারাবাহিকে আজ দেখুন 2য় পর্ব। সহযোগী দেশগুলোর সাথে নিয়মিত ক্রিকেট খেলে যুক্তরাষ্ট্র, তারপরও টি-20-র উপর তাদের দখল ভালো। শর্টার ফরম্যাটের ক্রিকেটটা তারা খেলতে জানে। ওদিকে বাংলাদেশ টি-20 ধরনটাই এখনো বোঝে না। তাছাড়া যুক্তরাষ্ট্র যে জিম্বাবুয়ের চেয়ে বেটার দল, এই হিসাব মেলাতেও কোথাও গরমিল করে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। ফলাফল এনে দিয়েছে ভয়ানক লজ্জা। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে টেস্ট প্লেয়িং বাংলাদেশে টি-20 সিরিজ হারের বড় লজ্জা। বাংলাদেশ রিসেন্টলি খুব ভালো একটা ক্রিকেট খেলছে না। আমরা জিম্বাবুয়ে এগেইনস্টে দেখেছি বাংলাদেশকে সেই দল হিসেবে বাংলাদেশকে দেখিনি। একটা আত্মবিশ্বাসী দল যারা মাঠে গেলে কনসিস্টেন্টলি তাদের মতো করে একটা ধারাবাহিকতা বজায় রেখে পারফরমেন্স করে। সেই অবস্থায় বাংলাদেশকে দেখিনি জিম্বাবুয়ে এগেইনস্টে। বাংলাদেশ রিসেন্টলি এই স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলছে, কিন্তু এমনকি জিম্বাবুয়ের সাথেও এরা এই স্ট্যান্ডার্ডের ক্রিকেট খেলছে। কিন্তু ইউএসএ জিম্বাবুয়ের সাথে একটু বেটার দল, মানসিকভাবে অনেক বেশি বেটার, এবং ওদের দলে কিছু খেলোয়াড় আছে যারা মানসম্পন্ন খেলোয়াড়। মানসিকভাবে চাপে পড়লেই গুটিয়ে যায় বাংলাদেশ। টি-20-র মতো প্রেশার গেমের চাপ সামলানোর মতো কজন আছেন দলে, এই নিয়েও প্রশ্ন আছে ফাহিমের। জয়ের ক্ষুধা নেই বললেই চলে এই দলের। আমরা পারি কিনা এই দ্বিধাদ্বন্দ্বে আমরা আছি, কিন্তু এবং সেইটাই বোধহয় ক্রিকেটের ব্যাপারটা এরকম, যে ক্রিকেট খেলাটা এরকম যে ওই জায়গাটা যদি নিজেকে নিয়ে সন্দেহ থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, খেলাটা খুব কঠিন হয়ে যায় তখন। এবং এটা যদি একটা এমন খেলা হতো যেখানে দর্শক নেই, যেখানে কেউ অনুসরণ করছে না, খেলাটা অনেক সহজ হতো। কিন্তু আমরা একটা দলের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে আমরা খেলছি, আমরা নিশ্চিত নই ওদের সাথে আমরা রেজাল্ট কী করতে পারবো, এবং রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কী কনসিকুয়েন্স হতে পারে, এইসব চিন্তা ভাবনাগুলি খেলাদের মধ্যে আসে। কিন্তু সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে আমাদের মানসিকভাবে আমাদেরকে চাপে ফেললেই আমরা গুটিয়ে যাই, আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। সেই জায়গাটা ওরা বুঝে গেছে এবং সেটাকেই ওরা কাজে লাগাচ্ছে। ওদের কোচ স্টুয়ার্ট ল, এবং স্টুয়ার্ট ল খুব ভালো করে জানে আমাদের মানসিকতাটা কেমন। দুর্দান্ত যুক্তরাষ্ট্রের সামনে হোয়াইট ওয়াশ বাঁচানোর মিশনে আজ বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটাও যদি হেরে যায় বাংলাদেশ, হেরে যাওয়াটা কি খুব অস্বাভাবিক হবে? হাসান মেহেদী, জিটিভি নিউজ, ঢাকা।